প্রথমত আমি বলি এরকম পরিস্থিতি এর আগে বহুবার হয়েছিল। একবার মোহনবাগান হয়েছিল মানে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার লাস্ট ম্যাচ ছিল খুব সম্ভব বোধহয় মোহনবাগান জস টেলিগ্রাফ এরকম ম্যাচ ছিল। এমন একটা সময় তখন প্রদীপদা কোচ ছিল। হ্যাঁ, লাস্ট ম্যাচ লোকারণ্য সবাই গেছে লাস্ট ম্যাচ দেখতে। সেই যা হয় কথায় আছে না, পচা শামুকের পা কাটে, মোহনবাগান ওই ম্যাচটা গেল হেরে। ফলে এইরকম বহুবার হয়েছে। একটা কি রিদিমটাকে ঠিক রাখতে হবে। যখন একটা এতগুলো ম্যাচ পরপর জিতে চলেছে এই লিগটা চ্যাম্পিয়ন হওয়ার একটা জায়গায়, সেইখানে আমার মনে হয় এই রিদিমটাকে রাখা উচিত ছিল, ওইগুলোকে স্টপ করে। কিন্তু মোহনবাগান যেভাবে এই লিগ সিল পেয়েছি বলে যেভাবে সাপোর্টার থেকে আরম্ভ করে প্লেয়ার থেকে আরম্ভ করে সবাই মিলে যেভাবে একটা আনন্দে মাতোয়ারা হয়েছে, এটা তো অবশ্যই আনন্দ নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না। এই এমন একটা ম্যাচ জিতেছে যেই ম্যাচটা খুব ক্রুশিয়াল ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটা মোহনবাগান যখন জিতেছে, এটা আমি সবসময় তাকে নিজের থেকে সবসময় তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আগামী যে দুটো ম্যাচ, ওই ম্যাচ দুটোকেও জিততে হবে। তাহলে বলতে হবে মোহনবাগান ক্লাবকে যে আমরা কিন্তু এই যে ভারত সেরা সকলকে হারিয়েই আমরা এই জায়গায় এসেছি। এখানে যদি কোনো কারণে একটু 19-20 হয়ে যায়, তাহলে লিগের এই ট্রফিটা তো একটা জায়গায় আটকে যাবে, যেটা গতবারে হয়েছিল। তো সেইটা আমার মনে হয় মোহনবাগানের উচিত যে আবার নতুন করে কিন্তু এই শুরু করার, যেটা বলছি এটা নতুন নয়, এটা পুরোনোটাকেই তোমাকে টেনে নিয়ে চলতে হবে। অর্থাৎ সব ভুলে পিছনে ফেলে দিয়ে সামনের ম্যাচ দুটোকে কনসেন্ট্রেট করতে হবে। তারপরে নকআউট ম্যাচ। ফলে সামনের দিকের ম্যাচগুলোকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। আর কথায় আছে শেষ ভালো যারা সব ভালো। ফলে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে আমার মনে হয়। আশা করি মলিনো নিজে একজন দক্ষ কোচ, তার মাথায় সবসময় থাকবে, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও এইটা ভালোভাবে দেখবে। সব মিলিয়ে আমার মনে হয় যে এখন নতুন করে না করে ওই পুরনো করেই ওটাকে আবার যেন শুরু করে দেয়, যে হ্যাঁ যা হয়ে গেছে ওটা পিছনে ফেলে এসছি, এই সামনের দুটোকে কনসেন্ট্রেট করতে হবে, তাহলেই কিন্তু টিমটা জেতার সম্ভাবনা থাকে। প্রশান্ত, আর একটা বিষয়, দিমি পেত্রাতস গত মরশুমে যেভাবে দাপট দেখিয়েছিল, এই মরশুমের শুরুর দিকে বা মাঝের দিকে পাচ্ছিলেন না, কিন্তু সেই দিমির গোলেই লিগ শিল্ড জিতল মোহনবাগান। দিমি পেত্রাতস মানে এই প্লেয়ারটাকে নিয়ে তুমি আলাদা কিভাবে বিশ্লেষণ করছো? দিমি পেত্রাতস কিন্তু খুব ভালো প্লেয়ার, এ নিয়ে বলার অপেক্ষা রাখে না। এই জন্যে বলছি, ও যখনই খেলেছে তখনই কিন্তু কিছু না কিছু একটা রেজাল্ট সে দিয়েছে, হয় গোল করিয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল করেছে। তার থেকেও আরো বড় দুটো জিনিস, সেটা হচ্ছে কর্নার এবং ফ্রি কিক ও কিন্তু ভীষণ ভালো জায়গায় রাখে। 3 নাম্বার যেটা দেখো, ও দূর থেকে যেভাবে বল গোলে রাখে, ওর সব থেকে বড় কথা হচ্ছে ও বাঁ পায়ে যেটা মারে না, সেটা কিন্তু একদম পারফেকশন থাকে, এই 3 কাঠির মধ্যে রাখে। এবং দেখো যেটা গোল করলো, একটা হাফ টার্নে বাঁ পায়ে মারলো সেকেন্ড পোস্টে। বলে যে বিরাট কিছু একটা পাওয়ার ছিল তা না, কিন্তু তার পজিশনটা ভালো ছিল। গোলকিপার অসহায় হয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ যে ও এমন একটা সময় এমন কিছু করে যেটা ও সবার ঊর্ধ্বে। ফলে ও সারা এই 2-3 বছর ধরে দেখছি ও কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে, এবং ওকে বসিয়ে রেখেও ও যে ভালো রেজাল্ট দিতে পারে সেটা আগের দিন দেখিয়ে দিল মোহনবাগান টিমকে, যে কখনো কোনো জায়গায় আমায় যখনই না পাবে তখনই আমি কিছু না কিছু করব। এবং আমার মনে হয় ওর একটা টিমের মধ্যে কিন্তু ঢুকে পড়ে খেলার মধ্যে, যেটা অনেককে দেখি না। ফলে ওর থেকে আমি মনে করি এরম একটা প্লেয়ার কিন্তু মোহনবাগানে থাকা মানে খুব প্রয়োজন আছে। ফলে ওর মতো একটা প্লেয়ার যেভাবে টিমটাকে আজ 2-3 বছর ধরে দেখছি যেভাবে নিয়ে চলেছে, হ্যাঁ মাঝে হয়তো একটু খারাপ গেছে, মানুষের খারাপ ভালো যায় ওটা বড় কথা না, কিন্তু ওর টিমের খেলার মধ্যেই আছে, সেটা কালকেও আমার দেখে মনে হয়েছে। সুতরাং আমার মনে হয় যে মোহনবাগান টিমের এই প্লেয়ারটা কিন্তু অপরিহার্য প্লেয়ার।